বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, শহীদ বেদিতে জনতার ঢল। মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের বীরত্ব গাথার এক গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। দিবসটির প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার স্মরণে হাজারো কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে বিজয় র্যালি সহকারে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন নগর বিএনপির সদস্য ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত হানিফ সওদাগর, ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ওয়ার্ড বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হানিফ সওদাগর বলেন, স্বাধীনতার পতাকা উত্তোলনের জন্য রণক্ষেত্রে দীর্ঘ ৯ মাস আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে লাল সবুজের পতাকা আমাদের কাছে তুলে দিয়েছেন স্বাধীনতার ঘোষক বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মহান বিজয় দিবস থেকে শিক্ষা নিতে হবে, আমরা বাঙালি, আমরা কোনো পরাশক্তির কাছে মাথা নত করব না। রক্ত দিতে শিখেছি, দেশের যে কোনো দুর্যোগ ক্রান্তি লগ্নে আগামীতে ছাত্র জনতা সহ সবাই রক্ত দিতে প্রস্তুত। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমি সকল শহীদ বুদ্ধিজীবী শহীদ যারা হয়েছেন এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একটি লাল সবুজের পতাকা আমাদেরকে উপহার দিয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে স্বাধীনতার সূচনা করেছিলেন, যিনি স্বাধীনতার পতাকা উত্তোলন করার জন্য রণক্ষেত্রে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ একটি লাল সবুজের পতাকা আমাদের হাতে তুলে দিয়েছিল, সেই আমাদের প্রিয় নেতা, যিনি স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই মহান বিজয় দিবস থেকে একটি শিক্ষা অর্জন করতে হবে, আমরা বাঙালি কারো সন্ত্রাসী কারো চাপের মুখে মাথা নত করব না। আমরা বাংলাদেশি, আমরা সবাই এ দেশের জন্য রক্ত দিয়েছি, রক্ত দিতে শিখেছি। আগামীতে যে কোনো দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, দেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য, স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, আমাদের অধিকার আমরা আদায় করার জন্য যা যা করা দরকার আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, দেশবাসী সর্বস্তরে প্রস্তুতি নিয়ে আছেন। ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেই স্বাধীনতার যাদের বিনিময়ে অর্জিত হয়েছে তাদেরকে আমি আজ শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এবং বিজয় র্যালি বের করা হয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। অর্থ প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে আমি সকলের কাছে এই প্রতিষ্ঠা সফল করার জন্য এই অনুষ্ঠানকে সকলের কাছে আমি সকল শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়, ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময় যেই স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা কোনোভাবেই ক্ষুণ্ণ করা যাবে না। এই হাজার হাজার শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, এটা আমাকে আনন্দিত করে। আমি প্রাণবন্ত হয়ে গেছি, তাদের পদচারণায় মুখরিত হয়েছে আমাদের এই ক্যাম্পাস। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আলী আজম, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক এনায়েত হোসেন, প্রধান শিক্ষক জাকির হোসেন, ক্যাম্পাস প্রধান মিরাজ মাহমুদ, কোঅর্ডিনেটর আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। দাখিল মাদ্রাসার সম্মানিত সওদাগর সাহেব।